বীরপাড়া এলাকার গেটকেন্ডা নদীর ওপর থাকা গুরুত্বপূর্ণ সেতুর ওপর দিয়ে বৃহস্পতিবার ভোর ৩টে থেকে হঠাৎই সব ধরনের বড় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে বীরপাড়া এলাকার গেটকেন্ডা নদীর ওপরে থাকা গুরুত্বপূর্ণ সেতুর ওপর দিয়ে বৃহস্পতিবার ভোর ৩টে থেকে হঠাৎই সব ধরনের বড় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। অনিশা, হঠাৎই কেন বড় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে এই যে জাতীয় সড়ক রয়েছে NH-48 এবং সেখানেই রয়েছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলাকার গেরগেন্ডা নদীর ব্রিজ এবং এই ব্রিজটি যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং যেমনটা জানা যাচ্ছে যে এই যে রাস্তাটি রয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে গোটা উত্তর পূর্ব ভারত অর্থাৎ 7 সিস্টার যে রয়েছে সেখানে যাওয়ার অন্যতম প্রধান সংযোগকারী একটি পথ এবং আচমকাই এরকম একটা পদক্ষেপের ফলে কিন্তু রাস্তার দুধারে আটকে পড়েছে বহু গাড়ি এবং এই সমস্যাটা কিন্তু বিগত বর্ষাকাল থেকেই শুরু হয়েছিল এবং যেমনটা দেখা গিয়েছিল যে ব্রিজের একটা সাইড নদী জলের স্রোতের ধাক্কাতে কিন্তু যে বাঁধ থাকে সেই বাঁধটি ভেঙে যায় এবং সেই বর্ষার সময় কিন্তু বাঁধ পুনরায় মেরামত করা হয় এবং কোনো রকম কিন্তু কাজ চলছিল এবং হঠাৎই কিন্তু যেটা দেখা গেল যে ব্রিজের মাঝে চির ধরে এবং একদিকে ব্রিজের যে পিলারটি সেটি কিন্তু দেবে যায়। অর্থাৎ সেই কারণে কিন্তু বর্তমানে ভারী যে গাড়ি যানবাহন যে রয়েছে সেটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। কেবলমাত্র ছোট ছোট গাড়ি যেটা 4 চাকা রয়েছে সেই সমস্ত গাড়িগুলি যাতায়াত করছেন এবং তারই সাথে তোমাকে জানিয়ে রাখি যে যারা কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু জোর কদমে কাজ করছেন এবং তারা চাইছেন, যেটা সূত্র মারফত খবর রয়েছে পায়েল, যে তারা যে যতটুকু চাইছেন যে 1 সপ্তাহের জন্য যদি যান চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে সেই যে পিলারটি যেটি দেবে গিয়েছে সেই পিলারটিকে তারা উন্নত মানের যে যন্ত্রপাতি রয়েছে তা দিয়ে তুলে নিয়ে আসবেন এবং পুনরায় সেখানে যাতায়াত যোগ্য করে তুলবেন সেই ব্রিজটিকে। কিন্তু যেহেতু এই যে জাতীয় সড়ক যথেষ্টই গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু সমস্যায় পড়েছেন সকলে এবং ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা পরবর্তীতে জানাচ্ছেন যে যত দ্রুততার সম্ভব তারা এই কাজটি করবেন এবং এই কাজটি শেষ করবে এবং গাড়ি চলাচল তারা কিন্তু পুনরায় চালু করবে। পায়েল, ধন্যবাদ অনিশা। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে প্রশাসন সূত্রেও যেমনটা জানিয়েছে যে কয়েক মাস আগে ক্ষতিগ্রস্ত হওয়া এই সেতুর মেরামতির কাজ দ্রুত শেষ করার উদ্দেশ্যেই সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার অন্যতম প্রধান সংযোগকারী রাস্তা এটি। ফলে হঠাৎ বড় গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ার রাস্তার দুধারে আটকে পড়েছে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক বাসসহ বড় যানবাহন। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। তবে আগে থেকে কোনো বিজ্ঞপ্তি বা ঘোষণা না থাকায় ক্ষোভে ফুঁসছেন চালক ও যাত্রীরা। ব্রিজ বানাচ্ছে আপনারা তো আটকে আছেন, কতক্ষণ থেকে আটকে আছেন? ভোর 3টে থেকে। ভোর 3টে থেকে? হ্যাঁ। আর কখন খুলবে কিছু বলেছে? এর কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, কোথা থেকে কোথায় যাচ্ছেন আপনারা? গুয়াহাটি থেকে কলকাতা। আপনাদের মতো কতগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে? हजार गाड़ी আছে, কোনো লাইন ঠিক আছে। अच्छा भाई साहब, आप लोग कब से यहाँ रुके हैं और क्यों रुके हैं? सुबह रखे हैं 3 बजे के। अच्छा, यहाँ का प्रशासन कुछ बोला है कब खुलेगा कब नहीं? अभी तो कुछ नहीं, कोई 2 घंटे कह रहा है, कोई कह रहा है 6 दिन नहीं खुलता, पता कुछ लग नहीं रहा, कोई पक्की बात को बता ही नहीं रहा। ये तो बहुत परेशानी हो रहा है आप लोगों को। हाँ, बहुत ज़्यादा। सुबह 3 बजे से खड़े हैं। अच्छा, आप लोग कुछ मतलब क्या लेके जा रहे थे? लकड़ी ले